দুজনই প্রবাসী, দুজনই ডক্টর ইউনূস সরকারের ঘনিষ্ঠ এবং দুজনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির গুরুতর অভিযোগ। প্রশ্ন হচ্ছে, এরা কারা, কিভাবে তারা রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর পদে গেলেন? এখন তাদের বিতর্ক কি সরকারের জন্য বুমেরাং হয়ে উঠছে? মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর একটি ছিল সংবিধান সংস্কার কমিশন। প্রথমে প্রধান হিসেবে ঘোষণা করা হয় আইনজীবী শাহদ্বীন মালিকের নাম। তিনি রাজি হননি। তারপর হঠাৎ করে সামনে আসে নতুন নাম, যুক্তরাষ্ট্রের প্রবাসী অধ্যাপক আলী রিয়াজ। এদিকে রোহিঙ্গা সংকটের বিশেষ হাই রিপ্রেজেন্টেটিভ করা হলো আরেক যুক্তরাষ্ট্রের প্রবাসী খলিলুর রহমানকে। তিনিও কম পরিচিত মুখ। পরবর্তীতে দুজনকেই দেওয়া হলো আরও বেশি ক্ষমতা। আলী রিয়াজকে করা হলো জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি, আর খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এখন প্রশ্ন উঠতে পারে, দেশে কি দক্ষ লোকের অভাব ছিল, নাকি পরিকল্পনা ছিল একেবারেই ভিন্ন? বহু বিশ্লেষক মনে করেন ডক্টর ইউনূস শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে একটি সরকার গড়তে চেয়েছেন। তার জন্য প্রবাসীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হলো, যে দুটি পদে সবচেয়ে স্পর্শকাতর, সংবিধান সংস্কার এবং জাতীয় নিরাপত্তা, সেগুলোতে এমন ব্যক্তিকে বসানো হলো যাদের অতীত একেবারেই যাচাই করা হয়নি। আর সেখান থেকে শুরু হলো বিতর্কের। খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার আগেই তার বিতর্কিত নানা কর্মকাণ্ডের পুরনো সব খবর সামনে আনেন বর্ষিয়ান সাংবাদিক আসাদ মাহমুদ। তখনই উঠে আসে খলিলুরের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গোপন করা এবং হার্ভার্ডে পড়ার ভুয়ো খবর। 2 যুগ আগে ঢাকায় এক সরকারি নারী কর্মকর্তার সঙ্গে তার সম্পর্ক এবং তার জেরে ওই নারীর খুন হওয়ার মতো বিষয়ও তখন সামনে চলে আসে। সেখানেই যুক্ত হয় আলোচনার মোড় ঘোরানোর একটি তথ্য। 2001 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের ভাইরা ভাই ছিলেন খলিল। মাত্র 24 ঘন্টা 2 পদে পদোন্নতি নিয়ে তাকে একান্ত সচিব বানানো হয়েছিল। ফেসবুকে খলিল সমাচার শিরোনামে পোস্টে সাংবাদিক আসাদ মাহমুদ দাবি করেন, ঢাকার সচিবালয়ে এক নারী কর্মকর্তার সঙ্গে খলিলের সম্পর্ক ছিল। ঘটনা বর্ণনা করে তিনি লেখেন, খলিল নারীকে নিউ ইয়র্কে বদলি করাতে চান। তখন স্বামী স্ত্রী ঝগড়া বাঁধে। এক পর্যায়ে স্বামী স্ত্রীকে গুলি করে হত্যা করেন এবং নিজেও আত্মহত্যা করেন। তারপর খলিল তড়িঘড়ি করে দেশ ছাড়েন। এই ঘটনা সে সময় সংবাদ মাধ্যমেও আসে। খলিলকে নিয়ে সমালোচনা যখন স্তিমিত, তখনই আলী রিয়াজকে নিয়ে মুখ খুললেন এক নারী। তিনি দাবি করেছেন, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ায় শুধু নয়, গর্ভপাত ঘটাতেও তাকে বাধ্য করা হয়েছে। ওই নারীর ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ওই নারী একটি ভিডিও বার্তায় আলী রিয়াজের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ করেন। বিয়ের প্রতিশ্রুতি, শারীরিক সম্পর্ক, চাপ দিয়ে গর্ভপাত, যোগাযোগ বিচ্ছিন্ন, এমনকি পুলিশ দিয়ে হুমকি। অবশ্য প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, আলী রিয়াজ ওই নারীকে চেনেন না, সব অভিযোগ মিথ্যা। তবে সমালোচকরা বলছেন, যাকে সংবিধান সংশোধনের ভিত্তিমূল নির্ধারণের দায়িত্ব দেওয়া হলো, তার বিরুদ্ধে এই অভিযোগ অস্বস্তিকর। অর্থাৎ ক্ষমতার প্রশ্নে তিনি যেভাবে আলোচনায় ছিলেন, এখন ঠিক উল্টো কারণে তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এখন প্রশ্ন, ডক্টর ইউনূস কেন এই বিতর্কিত ব্যক্তিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন? প্রথমত, ইউএস কানেকশন। মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক নেটওয়ার্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্রে তার প্রভাব এবং সম্পর্ক, সেখান থেকেই দুজনের উত্থান বলে ধারণা করা হয়। দুজনেই নীতিগত পরামর্শে পশ্চিমা ধারা অনুসরণ করেন। দুজনেই বাংলাদেশের ভেতরে রাজনৈতিক চাপ থেকেই বাইরে। ডক্টর ইউনূস সম্ভবত চেয়েছিলেন এমন লোক যাদের ওপর রাজনৈতিক প্রভাব কম কিন্তু বিদেশি লবিংয়ে দক্ষ। দ্বিতীয়ত, ব্যক্তিগত বিশ্বাস। ডক্টর ইউনূস দীর্ঘদিন ধরেই প্রবাসীদের প্রতি আস্থা রাখেন। তার কাছে তারা তুলনামূলক নিরপেক্ষ, অভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরে। কিন্তু সমস্যা হলো, তারা প্রবাসে দক্ষ হলেও বিতর্কে জর্জরিত অতীত আগে খতিয়ে দেখা হয়নি। এসব ঘটনা কি অন্তর্বর্তী সরকারের জন্য বুমেরাং হচ্ছে?
ইউনূস সরকার নিজেকে নৈতিকতার সরকার হিসেবে তুলে ধরেছেন, কিন্তু উপদেষ্টাদের ওপর এই ধরনের অভিযোগ সেই ধারণাকে সরাসরি আঘাত করছে। এটা শুধু ব্যক্তিগত বিতর্ক নয়, রাষ্ট্রযন্ত্রের নৈতিক ভিত্তিকে দুর্বল করেছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আগেই বলেছিলেন, খলিল কি পরিকল্পনা নিয়ে এসেছেন আল্লাহ মালুম। ডক্টর খলিল রোহিঙ্গা ইস্যুতে তেমন অগ্রগতি দেখাতে পারেননি, উল্টো মানবিক করিডোর ইস্যুতে বিতর্ক ছড়িয়েছে। আলী রিয়াজের সংবিধান সংস্কার প্রস্তাব নিয়েও ব্যাপক প্রশ্ন উঠছে। অনেক দল বলছে আলোচনায় যা হয়নি সেটাও রিপোর্টে ঢুকিয়েছেন, ফলে ক্ষমতার কেন্দ্রে থাকা দুজনের নীতিগত ব্যর্থতাও এখন চোখে পড়ছে। তাছাড়া নারী নির্যাতন, সম্পর্কের মাধ্যমে প্রতারণা, গর্ভপাত, এই অভিযোগগুলো আন্তর্জাতিক মিডিয়ায় গেলে সাড়া ফেলতে পারে। ডক্টর ইউনূস যেখানে যান তার ইমেজই মূল শক্তি। উপদেষ্টাদের বিতর্ক সেই ইমেজকেই ক্ষতিগ্রস্ত করছে। এখন প্রশ্ন, ডক্টর ইউনূস কি করবেন? দুই উপদেষ্টাকে ঘিরে পরিস্থিতি জটিল। সরকারের মধ্যে আলোচনা হচ্ছে তাদের কি সরিয়ে দেওয়া উচিত। জনমতের চাপ বাড়ছে, বিশেষ করে নারী বিষয়ক সংগঠনগুলো সরব। সরকার কি ভাবমুক্তি রক্ষার কঠোর সিদ্ধান্ত নেবে? ডক্টর ইউনূস সরকার যদি দ্রুত সিদ্ধান্ত না নেয়, বিতর্ক আরও বাড়বে। ডক্টর ইউনূস প্রবাসী বুদ্ধিজীবী সরকার গড়তে চেয়েছিলেন, কিন্তু দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা এত সহজ নয়। দেশ চালাতে লাগে বাস্তবতা, জাতীয় নিরাপত্তার অভিজ্ঞতা, আমলাতন্ত্র এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতা। প্রবাসীর তাত্ত্বিক দক্ষতা দিয়ে তা সামলানো কঠিন। খলিল ও আলী রিয়াজ সেই সীমাবদ্ধতার নিখুঁত উদাহরণ, যেখানে আন্তর্জাতিক ব্যাকগ্রাউন্ড থাকলেই রাষ্ট্রীয় পরিচালনার যোগ্যতা নিশ্চিত হয় না। এখন পুরো ইস্যু একটাই প্রশ্নে এসে ঠেকেছে, খলিলুর রহমান এবং আলী রিয়াজ তারা কি অন্তর্বর্তী সরকারের জন্য সম্পদ নাকি বুমেরাং? রাষ্ট্রের স্পর্শকাতর জায়গায় যখন বসানো হয় দুজনকে, তখন তাদের অতীত, চরিত্র, নৈতিকতা যাচাই করা উচিত ছিল, যা হয়নি। ফলে আজ দুজনের ব্যক্তিগত বিতর্ক অন্তর্বর্তী সরকারকেই অস্বস্তিতে ফেলেছে। আর রাজনৈতিক অঙ্গন বলছে ডক্টর ইউনূস তার নিজের সরকারের মধ্যেই ফাটল টের পাচ্ছেন। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা ডক্টর ইউনূসের। তাদের কি সঙ্গে রাখবেন নাকি জনমতের চাপে কঠোর সিদ্ধান্ত নেবেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।